আমার নাম সৌরভ বৈদ্য। এটা কোন জায়গা? এটা মতাই ভূমি মুসলিম পাড়া। এখানে রাস্তা লয়ে একটা সমস্যা, এটা কি সমস্যা? এটা সমস্যা যে আমাদের জমির উপর দিয়ে আমাদের গ্রামের একজন মাতব্বর ডন, আপনারা জানেন, শুক্লাল মিয়া, হ্যাঁ এখন এই রাস্তাটা দিয়ে আগে হ্যাঁ ছোট একটা রাস্তা ছিল, এখন বড় গাড়ি ঢুকার মানব পাচারের সঙ্গে তো জড়িত। হ্যাঁ আপনারা সবাই জানেন, টিভি নিউজে দেখছেন 2023 সালে একে এনআইএ তুলে নিয়ে গেছিল। কিন্তু হ্যাঁ টাকা আছে, ক্ষমতা আছে, সব বিদায় হ্যাঁ বাঁচে যায়। কিন্তু এখন যে হ্যাঁ আমার জমির উপরে, আমার জমির উপর দিয়ে রাস্তা করে আমি বাধা দেওয়ার সময় হ্যাঁ এখানে দলবল আছে কয়েকজন, হ্যাঁ দলবল নিয়ে আমাকে আমার বাবাকে মারতে আসে। আমি যখন বলি হ্যাঁ আমাকে আইনের দমক দিয়ে, আইনের সঙ্গে আবার আমি যখন আমাকে মেরেছিল তখন আমাদের বিলোনিয়া থানায় আমি কমপ্লেন করেছি। পঞ্চায়েত জানার পরে পঞ্চায়েত বলেছে আইনের আশ্রয় নাও। পঞ্চায়েতে যখন গিয়েছি, পঞ্চায়েত বলেছে থানা যেতে, থানায় গিয়েছি, থানা বলেছে আমাকে 2 দিনের সময়, 2 দিন পরে আসবে। 2 দিন পরে এসে দেখি আমাদের বিলোনিয়া থানার তখন ওসি ছিল মনে হয় স্বপন সেন স্যার, 2 স্টার ছিল, এসআই। তো তার বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বলছে কি সমস্যা, আমি সমস্যার কথা বললাম। সমস্যা হ্যাঁ আমাকে বলছে যে আমি স্যারকে বলেছিলাম যে স্যার এই সমস্যা তো আমি আপনাকে কমপ্লেন জানিয়েছিলাম, অবজেকশন জানিয়েছি, আমার অভিযোগ আছে, কিন্তু আপনি তো দেখছি উল্টা আমাকে দমকাচ্ছেন। তো তার মানে যে আপনি কেমন ধমক? হ্যাঁ ধমক দিচ্ছে যে টাকা তুলে নাও, টাকা শুক্লাল থেকে টাকা নিয়ে দেবো, তোমরা আইন কেসটা তুলে নাও। তখন আমি পুলিশ আমাকে বলছে তুলে নাও, টাকা এনে দেবে, শুক্লাল থেকে টাকা দিয়ে দেবে। তো আমি বলছি ঠিক আছে, আমি তো টাকার জন্য এটা করিনি, আমার রাস্তা বলেছি, আমি ন্যায় বিচারের জন্য বলেছি। ঠিক আছে, আপনি যখন পারবেন না, আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমি জানাবো। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে তো আমি জানিয়েছি, আমি পঞ্চায়েতের উপর তো কিছুই নেই, পঞ্চায়েতকে জানিয়েছি। পঞ্চায়েতকে জানার পরে পঞ্চায়েত যখন বলেছে যে এই ব্যাপার, যে তোর জায়গা যখন বড়িয়েছে তুই আবার লিখিত একটা কাগজ দে, আমি আবার লিখিত থানায় আরেকটা কাগজ দিয়েছি। আজ পর্যন্ত এটার কোনো বিচার হয়নি। সেখান থেকে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, থানা কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ আসার পরও আপনাকে কি মানে টাকা দিয়ে এটা মিটমাট করার জন্য টাকা দিয়ে বলছে যে হ্যাঁ সে শুক্লাল মিয়া থানার ওসির সামনে আমাকে ধমক দিচ্ছে যে হ্যাঁ সঙ্গে বড় বড় উপরের লেভেলের অফিসার, পঞ্চায়েত সব হ্যাঁ কিনা টাকা দিয়ে সব কিনেছে। তো আমি তো জানি না হ্যাঁ টাকা দিয়ে কিনেছে, কারণ হ্যাঁ তো আগেই আপনারা জানেন যে হ্যাঁ মানব পাচারের সঙ্গে সব কিছু জড়িত। এখন এর রাস্তাটা তো করতে হ্যাঁ সুবিধার্থে, যে সঙ্গে তার কাটা আছে, তার কাটা দিয়ে মাল নিয়ে আসবে যাবে, এখন এটাই সুবিধার্থে হ্যাঁ করে, কিন্তু আমরা জানি না। কিন্তু এখন আমি চাই যে আমার রাস্তা, যে আমি জমি যাতে ফিরে পাই, আমি সুষ্ঠু বিচার চাই। আর এটা মালিকের সাথে কথা কইয়া যদি লইতে পারেন, কিন্তু আপনিই কইছেন যে এটা